আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখেন আলুর চাট বানাচ্ছি আমি। বাচ্চাদের খুবই একটা মন প্রিয় জিনিস। গরম গরম বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা খেয়ে খুব সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হবে, বড়রাও খেতে খুব ভালোবাসবে। খুবই দুর্দান্তভাবে বানিয়ে কম উপকরণ দিয়ে 5 মিনিটে রেডি হয়ে থাকবে প্লেটের মধ্যে। তো দেখে নিন কীভাবে বানাই। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা জিরে ফোড়ন দিলে তবে বেশি ভালো লাগবে। যেটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি আলুটা আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে আছে, যেরকম লেগে গেলে যে লালটা হয় ওই সেন্টটা আরও খেতে মানে সুন্দর লাগে নাকে। তো হালকা করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের হিসাবে দেবে, কাঁচা লঙ্কা দিলে এটা ঝটপট বেনে যাবে, বেশি ঝাল লাগবে না। তারপরে দিয়ে দেবো আমি এখানে বিট লবণ। আগে এমনি লবণ দেওয়া ছিল বলে সিদ্ধর সময়, এখন বিট লবণ দিলে অল্প করে। তারপরে দিয়ে দেবো চাট মশলাটা দিলে খুবই সুন্দর লাগবে খেতে। তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। তারপর দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে দেবো কস্তুরি মেথি শাক শুকিয়ে রাখলে যে কস্তুরি মেথিটা হয় ওটা হাত দিয়ে এভাবে পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেবো হালকা করে। এতে যদি আপনারা লেবুর রস দেন তাহলে আরও খুবই সুন্দর লাগবে খেতে। এবার দেবো একটু চটপটা হওয়ার জন্য হালকা করে লঙ্কার গুঁড়ো। হয়ে গেল আমার রেডি ঝটপট। আলুটা সিদ্ধ করতে যত টাইম তত টাইমের মধ্যেই। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। গলাটা এতটাই খারাপ, কথা বলা যাচ্ছে না। দেখতেই পেলেন 5 মিনিটের মধ্যে আমার আলু চাট রেডি। কেমন লাগছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। খুবই সুন্দর লাগছে খেতে। ভালো থাকবেন।